এটা হলো 2022 সালের আগে, যখন কিনা এদের টিমে কোনো মেয়ে ছিল না, আর তখন তাদের কন্টেন্টটা একটু দেখার মতন ছিল। আর এটা হলো 2022 সালের পর, যখন কিনা তাদের টিমে সব মেয়ে হয়ে গেছে আর তার ভিডিও পুরোপুরি গু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম টেন টক্স বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা রাকিব হোসেনকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আর এই চ্যানেলটি একদম সম্পূর্ণ নতুন, তাই এখনই ভিডিওটি একটু লাইক দেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বর্তমানে আপনারা যখনই ইউটিউব, ফেসবুক কিংবা টিকটকে ঢুকবেন তখনই দেখতে পাবেন রাকিব হোসেন ভার্সেস ইয়াসিন এবং মিথিলা এবং অন্তরা ভার্সেস মিথিলা। এই কাহিনীটি শুরু হয়ে কিন্তু কিছু মাস আগে, আপনারা কিন্তু হয়তো অনেকেই জানেন এবং যারা জানেন না তাদের জানার আর দরকার নাই। আপনারা তো সবাই জানেন এবং দেখছেন যে মিথিলাকে যে রাস্তা মারলো তার অন্তরার ছোট বোন, তা কিন্তু ভিডিওতে একদম প্রকাশ্যে দেখা যাচ্ছে যে তার এটা ছোট বোনই ছিল। এই মারামারির পর সময় টিভি তাদের কাছে একটা ইন্টারভিউ নিতে যায়, তখন কিনা রাকিব হোসেন বলেন যে এটা একদম পুরো পরিকল্পিত ছিল, এটা একটা নাটক। যেহেতু এর থেকে কাপড় না তো অন্তরার বোন কি করে ওকে কাপড় একটা হেলমেট কিন্তু মিথিলা পরে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দেয়, সেটা দেখে একদম বুঝতে পেরেছি যে এটা আসলে নাটক না, এটা একদম বাস্তবিক। আর যে ভিডিওটি যে মারার হয়েছিল সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কোনো নাটক না। আর রাকিব হোসেনের কি হয়েছে সেটা আমি নিজেও জানি না, কারণ তাকে প্রতি বছরই প্রায় দেখা যায় যে কন্ট্রোভার্সিতে থাকবেই সে, এবং তার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় 15 মিলিয়ন বকচোদ আছে, মানে অনেক অডিয়েন্স আছে। আপনি কি রাকিব হোসেনের সাবস্ক্রাইবার নাকি তা একটু কমেন্ট বক্সে জানান। প্রথম কন্ট্রোভার্সি শুরু করে রাকিব হোসেন হলো 2021 সালে। এটা শুরু হয় হলো মেহেদির মাধ্যমে, আর এখানে কিন্তু ফাটলটা শুরু হয় এই অন্তরার মাধ্যমে। মানে অন্তরা যখনই তাদের টিমে ঢুকে গেছে তখন থেকে কিন্তু এই ঝামেলাটা শুরু হয়ে গেছে। তার আগেও কিন্তু রাকিব এই কন্টেন্টই বানাতো, কিন্তু তারপরে যে কন্টেন্টগুলো বানাতে আছে তাতে যে এত ভিউ হয় তা একদম অবাক করা। আর ভিডিও দেখবেই না কেন বলেন, সেখানে কিনা মেয়ে আছে অনেক, আর মানুষ তো দেখতেই যায় সেই মেয়েগুলোকে দেখার জন্য তারা কি করে, এবং তাদের অডিয়েন্স হলো বাচ্চা আর হলো এই যে লুচ্চা কিছু পোলাইন আছে সেই। তাদের মধ্যে আমাদেরই দোষ আছে, কারণ আমরা যদি তাদের সাপোর্ট না করতাম এমন করে, তাহলে কিন্তু তারা এগুলো করার সুযোগই পেত না। আমাদের সকলে এখন এই করণীয় উচিত হলো এই যে যারা আউলফাল কন্টেন্ট বানাতেছে, রাকিব হোসেন তারপরে ইয়াসিন মিথিলা, এই যে তাদের যে মারামারি বিষয় নিয়ে, এটা কিন্তু এটা আমরা এই টপিকে যে ভিডিও আসবে তাই আমরা একদম বয়কট করে দেবো, মানে তাতে একদম ঢুকবই না। কারণ এতে যদি আমরা না ঢুকি তাহলে তাদের ভিউজ হবে না, তাহলে কিন্তু তারা এগুলো তার উৎসাহ হবে না। কিন্তু আমরা তো তা না, আমরা তো গ্যাঞ্জাম পছন্দ করি, কে কার সাথে লাগলো, কে কার পিছে আঙ্গুল দিল তাই আমরা দেখতে চলে চাই। তাই আপনাদের বলতে আসি, তাদেরকে সাপোর্ট না করে আমরা অন্য কাউকে সাপোর্ট করি, কারণ অনেক ইউটিউবারই আছে, অনেক ক্রিয়েটর আছে যারা কিনা সাপোর্ট পাওয়ার যোগ্য কিন্তু সাপোর্ট পাচ্ছে না। এবং সে রাকিব হোসেন একদম ওভার রেটেড হয়ে গেছে, মানে তার কন্টেন্টের যে ভ্যালু তার থেকে সে অনেক বেশি গুণ পেয়ে গেছে, যার কারণে এই অবস্থা। মানে সে বর্তমানে যে কন্টেন্ট বানায় সেই কন্টেন্টে কিন্তু তার 100K হওয়ারও যোগ্য না, কিন্তু সে কি হয়ে গেছে, তার প্রায় 15 মিলিয়ন সাবস্ক্রাইবার, এটা ভাবা যায়। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন আসলে এবং নতুনই তো আসবেন, কারণ এটা নতুন চ্যানেল, তাই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওতে লাইক দিন এবং পারলে শেয়ার দিয়ে যাবেন আপনাদের কারো কাছে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।